গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আমরা এখন বেরাবো সাইট ভিজিট করতে। পুরুলিয়ার যে সাইটগুলো আছে, সিনারি যেগুলো আছে, সাইট সিন, সেগুলো ভিজিট করতে যাব। মর্নিং বলা ভুল, এখন প্রায় 1টা বেজে গেছে, 101টা বাজে। আমাদের ঘুম থেকে উঠতে তো লেট হয়ে গেছে, কালকে অনেকটা জার্নি করা হয়েছে ওই কারণে। তো এই হোটেলটা আমরা খেলাম আজকে, এখানটাতে মাছ ভাত খেলাম। কালকে রাতে খাবারটা এখান থেকেই নেওয়া হয়েছিল, চিকেন কষা আর ভাত। চিকেনটা একটু ঝাল ছিল, বাট রান্নাটা ভালো হয়েছিল। এখন মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে খেলাম, ভাতটা মিল করে দিল, 90 টাকা করে পড়লো। আর এই দাদাটাই যে আছে, ওটা পরিচয় করে দিই। এবার আমাকে পুরো এখানে পুরুলিয়ার ম্যাপটা পুরো মোটামুটি দেখালো। এই ম্যাপ অনুযায়ী আমরা এখন ঘুরতে যাবো, যতটা পারি আগে কভার করার চেষ্টা করব। আমি হোটেলের নামটা মা হোটেল, পরে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে বেশি লেট করবো না, রাস্তায় যেতে বাকি কথাগুলো বলবো। চলো কত যাই। তোর নামটা একবার বলো। মণিশঙ্কর কেবার্তা। মণিশঙ্কর কেবার্তা। কেবার্তা। রাস্তা দিয়ে আমরা এসছিলাম। এই যে হোটেল, এটার নাম মা হোটেল। খাবারটা ভালো, হোটেলের নাম দিলাম মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অযোধ্যা হিল টপ। ফোন নাম্বার এখানে তোমরা দেখে নিও, যারা আসবে কন্ট্যাক্ট করে আসতে পারো। সানি রেডি? ভাত খেয়ে এখন আমরা পাহাড়ে উঠছি। ময়ূর পাহাড়, ময়ূর আছে মনে হয়। ভাই ময়ূর আছে পাহাড়ে? দুর্গা না, দুর্গালয়ে ছিলাম, মা হোটেলে খেয়েছি। মানে মা দুর্গা একসাথে মিক্সড আপ আছে। কি বাচ্চা, খাওয়ার দাওয়া ঠিকঠাক ছিল তো? একদম। তো ওখান থেকে এই ময়ূর পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 400 মিটার। বিউটিটা একবার দেখো জাস্ট। ময়ূর পাহাড় দেখে আমরা এখন বেরাচ্ছি। বাঘমুন্ডি 13 কিলোমিটার, মার্বেল লেকে ডান দিকটা হবে। আমি দাঁড়িয়েছিলাম, জায়গাটা দেখো পুরো ঘন জঙ্গল দুদিকটা। তো বাবাইরা যেহেতু আসছিল, ওদেরকে একটু ওদের জন্য দাঁড়ালাম। ও অসাধারণ অসাধারণ। ও এই কারণে বলে পুরুলিয়ার রাস্তা হচ্ছে বাটা স্মুথ। এক একটা রাস্তার টার্নিং এক এক রকম মারাত্মক রে ভাই। একটু আপ, বামনি ফলস, আপার ড্যাম, মার্বেল লেক, লোয়ার ড্যাম সব বাদিকে। এই রাস্তাটা ভিডিওতে দেখেছিলাম, একটা কোন ভিডিওতে দেখেছিলাম। মানে এই রাস্তাটা দেখার পর থেকে আরো বেশি করে আসতে ইচ্ছা করছিল। চলো অফরোডের মজা নিয়ে নাও, চলো অফরোডের মজা নাও। হাতে খড়ি হচ্ছে তাহলে অফরোডে। যাওয়া যাবে না? পাহাড়ের রাস্তায় আরে ডর কে আগে জিতে, চলো চলো। শেষ অবধি ওই কারণে আমরা গেলাম না। এই রাস্তাটা ভয় লাগছিল, তারপরে বাকি রাস্তাটা খুব খারাপ ছিল। তবে গভীর জল হইতে সাবধান, ড্যামের জল গভীর। প্লাস্টিক ফেলা নিষিদ্ধ। সত্যি প্লাস্টিক ফেলা উচিত না যেখানে সেখানে। জলের বোতল, প্লাস্টিক এগুলো ক্যারি করে গিয়ে একবার ডাস্টবিনে ফেলাটাই উচিত। দেখো শুধু একবার সিনিক বিউটিটা, অসাধারণ লাগছে না? জলের কালারটাও দেখ কি সুন্দর লাগছে, পুরো সিনারির মতো। ওরা সব এখানে দাঁড়িয়ে আছে। এই দুটো আছে না, এই দুটোতে টারবাইন লাগানো। আপার ড্যাম ছেড়ে আমরা বেরাচ্ছি এখন, লোয়ার ড্যাম যাচ্ছি। লোয়ার ড্যাম 5 কিলোমিটারের মতো। দুটো সেই টারবাইনটা ঢুকে গেলাম একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত। পুরো একটা সাইডে ছিলাম আমরা, এখন আর একটা সাইডে আমরা ঢুকছি। যাওয়ার কথা ছিল অন্যদিক হয়ে, বামনি ফলস, দুর্গা ফলস হয়ে, কিন্তু বাবাই বললো প্ল্যানটা চেঞ্জ করতে। তা আমরা যাচ্ছি এখন লোয়ার ড্যামের দিকে।
এখান দিয়ে ভিউটা ভালো আছে, এই ভিউটা হচ্ছে অসাধারণ ভিউ আছে। দার্জিলিং এ তিস্তা ফিস্তার মতন লাগছে, মানে তিস্তায় যাচ্ছে অ্যাকচুয়ালি। দারুণ দারুণ দারুণ। এটা হচ্ছে লোয়ার ড্যামের সাথে এইখানটা হচ্ছে রিজার্ভারটা, দিকটা এদিকে জলগুলো ধরে রাখা হয়েছে। এখানে একটু চা খেলে হয় না? খুব শান্ত জলটা, দারুণ লাগছে। ওখান দিয়ে একটা ভালো ভিউ আছে। এই যে লোয়ার ড্যাম, ওদিক দিয়ে কোনো একটা বলতে একটা প্রোটেক্টেড এরিয়া কিছু একটা নামার জায়গা আছে। আয়, এটা হলো গিয়ে পুরো লোয়ার ড্যাম। ওই দিক দিয়ে পুরো পাহাড়টা শুরু হয়েছে, রেঞ্জটা পুরো এরকম ঘুরে এরকম পুরো এসছে। এদিকটা হাইয়েস্ট পিক। গরম লাগছে রাতের বেলা, ঠান্ডা দিনের বেলা গরম। চলো, লোয়ার ড্যামের ভিউ এখানে দেখা হয়ে গেল। স্ট্যান্ডটা তুলিনি গাড়ির, গুড সাইন গুড সাইন। এই জায়গাটাও ভালো ছিল, দাঁড় করানোর মধ্যে, কিন্তু উপর দিয়ে ফটো তোলার ভিউটা ভালো পেয়েছি। চ পুরো টান টান নিচে নেমে গেলাম, অনেকটা হাইট ছিল। তোমরা যারা ঘুরতে আসতে চাই, প্ল্যান করছো পুরুলিয়া, অবশ্যই আসতে পারো। এরপর ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডার সময় তো আরও সুন্দর লাগবে। টার্নিংগুলো দেখো, ড্যামে ভর্তি পুরুলিয়াতে, তাই তো? সামনের সিনারিটা কিন্তু অসাধারণ, পুরো সবুজ মাঠ আর সামনে পাহাড়। তো পাহাড় থেকে আমরা মোটামুটি সমতলে নেমে গেলাম। এদিকটা মানে পিকনিক স্পট, এটা ওয়েলকাম টু কেষ্ট বাজার ইরিগেশন স্কিম। এখানে হচ্ছে কি লোয়ার ড্যামে, জলটা এখান দিয়ে ক্রস করছে, এখানে জলগুলো বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে। অফরোড আসলে, এখন অফরোডের সাথে একটা অভ্যস্ত হয়ে গেছে। অফরোডে চালাতে মানে বেশি ভালো লাগে নাকি? না না, সেরকম কোনো ব্যাপার না। স্মুথ পাহাড়ি রাস্তায় চালাতে অবশ্যই ভালো লাগছিলো, যেরকম ঢালগুলো তোমরা দেখছো, নামছিলাম। বাট অফরোড আসলে মনে হয় যে না, ঠিক আছে, একটা অ্যাডভেঞ্চার ভাব লাগে। মানে ও রাস্তাটা খারাপ, চালিয়ে যাবো, গাড়িরও ক্ষতি হয়, বোঝাই যায়। বাট কিছু করার নেই, রাস্তার কাজ চললে কিছু কিছু ক্ষেত্রে হয়, আবার সব ঠিকঠাক হয়ে যায়। এইভাবে আমাদের চলতে হবে। তো এখন আমরা বাঘমুন্ডির দিকেই যাবো। বাঘমুন্ডিতে গাড়িতে তেলটা ভরবো। তেলটা রিফিউল করার পর আমি এখনও অবধি মোটামুটি আগে 1000 টাকার, তারপরে রানীগঞ্জে এসে 700 টাকা, মোটামুটি 1700 টাকার তেল ভরেছি। তো অফরোড করে এসে কাঁচা রাস্তা ধরে গিয়ে আবার ভালো রাস্তা আছে, একটা গাড়িওয়ালা যাচ্ছিলো, সুমোওয়ালা। আমি ভিডিওর মধ্যে তখন ক্যামেরাটা অফ ছিল, নিতে পারিনি। তো উনি আমাদেরকে হেল্প করে দিল, একটুখানি বলে দিল জাস্ট। এই কিছুটা আগালেই মানে ভালো রাস্তা পাবো। তো আমরা এখন বাঘমুন্ডিতে চলে এসেছি। এখানটায় একটুখানি গেলে বাঘমুন্ডি মেন রোড। আমরা আজকে আপাতত দেখলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম আর ময়ূর পাহাড়, মার্বেল ডেক, সুইসাইড পয়েন্ট, ওগুলো কিছু দেখা হলো না আজকে। দেখা যাক কী কী আর দেখা যেতে পারে। আরও 2-3টে সাইট তো ভিজিট করবোই। তো বলতে বলতে আমরা চলে এসেছি চড়িদা মানে হচ্ছে মুখোশগ্রাম, যেটা ঝালদা বাদ ডান দিকে। আরে ওটা উল্টাপাল্টা জায়গায় পাওয়া যায়। দাঁড়া, আমি নামি তারপর। না দাদা, আপনি বেরিয়ে যান। আস্তে আস্তে নিজে ব্যালেন্স রাখতে হবে। আমি যেরকম পা দিচ্ছি এইভাবে চলে আসো। আমার উপরে পুরো ছেড়ে দিলে হবে না। আমাদের সাথে দেখে ছোট ছোট গ্যাপ আছে, চলে আসতে হবে। হ্যাঁ, তো আজকে আমি ধরে আছি, তো চিন্তা নেই। আমরা এখন যাচ্ছি তুর্গা ফলসের দিকে। অ্যাডভেঞ্চার ট্রিপ হচ্ছে। বাঘমুন্ডি থেকে এটা মোটামুটি 5 কিলোমিটারের মতো। সাবধানে, আস্তে আস্তে আসো, কিচ্ছু হবে না, চলে আসো। হ্যাঁ, বাচ্চা সবার আগে পৌঁছে গেছে, লাগছে, চলে আসছে তো, চলে আস্তে আস্তে চলে আস।
কোথায় বসে স্নান করেছিস? এখানে স্নান করেছিস? না না, বাহ চাটা দারুণ। দেখ দেখ, এদিকে আয়। বাচ্চা কোথায় চলে গেছে? এখানে স্নান করেছিস? হ্যাঁ স্নান করা যায় তো, এটা ভালো সুন্দর জায়গা তো। না শীতকালে তো। এই 500 সিঁড়ি আছে বামনি ফলসে, 500 সিঁড়ি। হ্যাঁ তো নিশ্চয়ই একটু যাই। ঠিক আছে। আরে বাচ্চা কোথায় চলে গেছো তুমি? টুরগা ফলস দেখে এখন আমরা বেরালাম। তো বাঘমুন্ডি থেকে টুরগা ড্যামের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার না, প্রায় 1.7 মানে ওই 2 কিলোমিটারের মতো আছে। তো মাঝখানে এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আর বাঘমুন্ডিতে এই কারণে গেছিলাম, আমাদের গাড়ির চেন লুপ ছিল না, চেন লুপটা নিলাম। তো গাড়ির চেন লুপ নিলাম, একটা চেন লুপে আমার আর বাবার হয়ে যাবে 150 টাকা নিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্বেল লেকের দিকে। বামনি ফলস 1 কিলোমিটার। তো ওরা আগে বেরিয়ে গেছে, আমাদের কয়েকটা কাঠের জিনিস কিনছিলাম বাড়ির লোকের জন্য। ওরা বামনি ফলসে গিয়ে দাঁড়াচ্ছে নাকি মার্বেল লেকে যাচ্ছে বুঝতে পারছি। রাস্তাটা দেখো, জাস্ট এনজয় করো। অসাধারণ একটা রাস্তা। পুরুলিয়া এসে অনেকটা পাহাড়ের ছোঁয়া পেয়ে ভালোই লাগলো। এখানকার লোকজনও খুব ভালো, বিহেভিয়ারও খুব ভালো। যেখানে খেলাম সেই হোটেলটা তো খুব ভালোই ছিল। মোটর নিয়ে যাচ্ছে গাড়িতে। সত্যি বাটার স্মুথ রাস্তা। এরকম রাস্তায় গাড়ি চালাতে সত্যিই ভালো লাগে, কার না ভালো লাগে। পাহাড়ি আঁকা বাঁকা পথ, সাইড সিনগুলো দেখো একবার শুধু। আর ওইদিকে সানসেটটা হচ্ছে, সূর্যটাকে পুরো দেখো। আমি উল্টো দিকে ঘুরে আসি, পরে এক জায়গায় তোমাদের সানসেটটা দেখানোর চেষ্টা করবো যদি কোথাও দাঁড়াই। রাস্তাটা দেখো যা, একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। পুরুলিয়া 47, অযোধ্যা হিলটপ, ময়ূর পাহাড় 7 কিলোমিটার। বামনি ফলস, বামনি জলপ্রপাত চলে এসছে। ওরা কি বামনিতে দাঁড়িয়েছে নাকি বেরিয়ে গেছে? এইখানে বামনি ফলস। ভাই খোলা আছে এখন, ঢোকা যাবে? আর ঢোকা যাবে না? সকালে কখন খোলে? 8:30 সকালবেলা খোলে তো? ঠিক আছে, পারলে কালকে সকালবেলা এটা করবো। তো ওরা এখন চলে গেছে মার্বেল লেকের দিকে। চলো মার্বেল লেকের দিকে যাই। এখানে বামনি ফলস ঢোকা যাবে না, এটা কালকে দেখে যাবো। তো বামনি ফলস থেকে মার্বেল লেক ডিস্টেন্স শো করছে 2.2 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার মতো ঢুকতে ধরো। তো দেখি ওরা কোন দিক দিয়ে ঢুকেছে, আদৌ ঢুকেছে কিনা। ওরা দাঁড়িয়েছে, একটু তাড়াতাড়ি ট্রেনে চালাই। সিরকাবাদ 7 কিলোমিটার। কেমন লাগছে একবার বলো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার পাশে থেকো, সঙ্গে থাকার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, এবং যারা প্রথমবার দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার যে কোনো ভিডিওর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। এখান থেকে দেখাচ্ছে মার্বেল লেক 1 কিলোমিটার বাদিকে যেতে হবে, আপার ড্যাম 3 কিলোমিটার, অযোধ্যা হিলটপ 6 কিলোমিটার। আমরা শেষ করে আমাদের অযোধ্যা হিলটপ আমাদের হোটেলেই ফিরবো, লজে, দুর্গা লজে। তো বাদিকে যেতে হবে মার্বেল লেক এখান থেকে। সানি ওরা কি দাঁড়িয়ে আছে না কে জানে। ও বাবা, 4 জন একসাথে আসছে। মার্বেল লেকটাই বাদিকে। এই রাস্তাটাও ভালো। আগে যে রাস্তা দিয়ে আমরা সকালবেলা যাওয়ার চেষ্টা করছিলাম মার্বেল লেকের দিকে, ওই রাস্তাটা কিন্তু খারাপ ছিল, পুরো অফরোড ছিল। এর জন্য হাফ রাস্তা গিয়ে ঘুরে আবার চলে এসেছি। এখনো অবধি আমি প্রায় মোটামুটি আমরা চালিয়ে ফেললাম প্রায় 450 কিলোমিটার। হয়তো বাবাই ওরা সামনে যাচ্ছে। হেলমেটের মধ্যে একটা মৌমাছি না কি সে ঢুকলো।
গরুর পাল, সানসেটটা দেখো একবার, যা সূর্যটা দেখো। হাঁসের ডিমের কুসুমের মতো পুরো কালারটা। সানসেটটা হয়ে গেল। এটা যে মিডিল, একদম মিডিল পয়েন্ট মনে হয়, বুঝতে পারলি? চারদিক দিয়ে পাহাড়, দেখ এটা মোটামুটি। মার্বেল লেকটা এখানে যাওয়া যাবে তো? লেকের সামনে বাইক নিয়ে বেরালাম আমরা। বাঁদিকে সর্ষের ক্ষেতটা দেখো পুরো হলুদ হয়ে আছে, পুরো একদম পাকা, পুরো হলুদ, ডিডিএলজি সিনের মতো লাগছে পুরো একদম। তো এটা হচ্ছে মার্বেল লেক ওয়াচ টাওয়ার, ওখান থেকে আমরা বেরালাম। মার্বেল লেক ওদের কোথায় কোথা দিয়ে নামছে দেখো, দেখ। চলো এটা দিয়ে, এটা দিয়ে এটা দিয়েও যাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে হয় তাহলে। সব মহিলাগুলো কাজ করে বাড়িতে ফিরছে সব। এই ডান দিকটায় ঢুকতে হবে মনে হয়, অফরোড আছে অনেকটা। বাহ, পুরো ছাউনিটা দেখো, কারণ এখানে দেখ কাঠের জিনিসপত্র ভর্তি কিনবে। কে তুই? না তুই পড়বি কেন? তুই তুই রাইডিং গার্ল। হ্যাঁ, এটা কত করে গো? পাখি পেন্টিং করে দেবে পাথরের মধ্যে। এখানে স্নান করা নিষিদ্ধ, স্নান করলে 500 টাকা জরিমানা লাগবে। তোরে নোংরা ফেলবেন না। দেখ, স্নান করলে 500 টাকা জরিমানা দিতে হবে। স্নান করবি কি করবি না? তো তোমরা দেখো, এটা হলো গিয়ে মার্বেল লেক। হ্যাঁ আসছি আসছি, দাঁড়া। এই জোরে জোরে বল, বাচ্চা। শোনা যাচ্ছে? বাচ্চা, বাচ্চা। এই বাচ্চা বলা যাবে না, পুরো ওয়াট লাগা ডালা তো, লাইভ ঝিঙ্গা ডালা। তুই এখানে বসবো, হ্যাঁ স্নান করা যাবে না। স্নান করলেই 500 টাকা জরিমানা। মার্বেল লেকে যখন চাঁদটা ওঠে না, যদি পূর্ণিমার সময় চাঁদটা থাকলে খুব ভালো লাগে, দারুণ লাগে। মার্বেল লেক থেকে এখন আমরা বেরাচ্ছি। এখন বাজে কটা? হইতে বাজে পাক্কা 6টা বাজতে 5 মিনিট। তো ওখানে বসে অনেকটা সময় স্পেন্ড করলাম। এখন এখান থেকে অযোধ্যা হিল 6 কিলোমিটার। ও বিস্কুট পাইনি একটা। তো বন্ধুরা, আমরা এখন বেরাচ্ছি মার্বেল লেক থেকে। এখান থেকে আমরা আবার যাব হচ্ছে বাঘমুন্ডির দিকে, কারণ ওখান থেকে আমাদের কিছু খাবার দাবার কেনার আছে। মার্বেল লেক থেকে বাঘমুন্ডি হচ্ছে প্রায় 8 কিলোমিটার। এখান থেকে ডান দিক নিতে হবে। মুরগি খাবো না খাসি খাবে, কেউ বলছে চিকেন খাবে, কেউ বলছে তন্দুরি চিকেন খাবে, কেউ বলছে দেশি মুরগি খাবে, কেউ বলছে খাসি খাবে। তো কি খাবে ওখানে গিয়েই ঠিক হবে আলটিমেটলি। তো চলো এখন যাচ্ছি, রাস্তাটা এনজয় করো শুধু এখন তুমি রাতের বেলা। পাহাড়ি রাস্তায় রাতের বেলা গাড়ি চালিয়ে মজাটাই আলাদা, সত্যি কথা। যে এখন হালকা হালকা ঠান্ডা লাগছে। সকালবেলাটা রোদ ছিল বলে মারাত্মক গরম ছিল, কিন্তু এখন পাহাড়ি যেহেতু টপে আছি, ঠান্ডাটা লাগছে। দেখি বাঘমুন্ডিতে গিয়ে অতটা ঠান্ডা লাগবে না অতটা।
সানি বাবা ওরা পিছনে আসছে, আমি ফেলে চলে এসেছি। রাস্তাগুলো অসাধারণ, রাস্তাগুলোতে গাড়ি চালিয়ে একটা অন্যরকম মজা আছে, কিন্তু রাস্তায় একদম লোকজন নেই। তো সুতরাং যখনই আসবে একটু সাবধানতা অবলম্বন করে চলো, একদম লোকজন নেই। মাঝে মাঝে 2-1টা গাড়ি যাচ্ছে, যেমন অনেকক্ষণ পরে একটা বাইক দেখলাম। এই যে টুরগা ফলসটা তোমার দেখিয়েছিলাম, টুরগা সেই আমরা নিচের দিকে যাচ্ছি। আমি তখন বলতে বলতে এগুলো বলা হলো না যে ছোটনাগপুর মালভূমের যে অংশগুলো, এই পুরুলিয়া, বাঁকুড়া, ছত্তিশগড়, বিহারের কিছুটা অংশ পড়ে, ঝাড়খণ্ডের কিছুটা অংশ পড়ে। তো এই জায়গাগুলো মিলিয়ে একটা ছোটনাগপুর মালভূমির অংশ। ছোটো টিলা মানে প্রকৃতি একটা অসম্ভব সৌন্দর্য এখানে। মানে পাহাড় তো আমরা চলে গেলাম একদম উঁচু পাহাড়ের দেবে, দার্জিলিং সিকিম চলে গেলাম, কিন্তু কখনো এই সাইডগুলো ঘুরে দেখবে একটা গ্রাম্য পরিবেশের সঙ্গে অন্যরকম একটা বন জঙ্গলের ছোঁয়া, অরণ্যের একটা অন্যরকম অনুভূতি, মানে একটা দারুণ ম্যাচিং বলতে পারো। তো যত নিচে নামলাম ঠান্ডাটা কিন্তু কমে গেছে এখন অনেকটা। আমরা প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার চলে এসেছি বাঘমুন্ডি পলিটেকনিক। এই চলে এসেছি আবার আমরা বাঘমুন্ডি। পেট্রোল পাম্পটা আগে পাবো গোবিন্দপুরে, তো 1-1.5 কিলোমিটারের মধ্যে তো পেট্রোল পাম্প। থ্যাংক ইউ দাদা। পাওয়ার হবে এক্সট্রা প্রিমিয়াম হবে না? না সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে বলরামপুর, মানে কত কিলোমিটার তাও? ঠিক আছে, তুমি আপাতত এই পেট্রোলই দাও। কত করে আছে দাদা? 107-70 পয়সা। না এটা কি প্রাইভেটের? ঠিক আছে দাও। এখন বাজে 6টা 47, 400 টাকার তেল নিলাম, পাওয়ার পেলাম না যেহেতু। তো আগে 1700 টাকা, আগে 400 টাকা, মোটামুটি 2100 টাকার তেল ভরলাম ডমিনোরে, কিন্তু মাইলেজটা কম দেয়। তো চলো ওরা খাবারটা নেবে, এখন খাবারটা নিতে হবে। এদিকে টাকা, এদিকে টাকা। কি নাম? দামোদর কালিন্দী। দামোদর কালিন্দী। এই ছৌ নাচ হচ্ছে তো? বা তোরা কি সেরেছিস? কি সেরেছিস তোরা? হ্যাঁ ভূত, অসুর। ওরে বাবা, ডবল প্লাস্টিক করা আছে তো? দাদা দিয়ে মাংস নিলাম, দেশি মুরগি নিলাম ওখান দিয়ে। তো বাঘমুন্ডি থেকে আমরা দেশি মুরগি নিলাম, আর চিকেন কাবাব করার জন্য মানে ওখানে আমরা কাঠে পোড়াবো, তার জন্য নর্মাল মাংস নিলাম। সব কিছু কেনা কমপ্লিট। সানিরা আসছে, আবার সেই ওটা শুরু করলাম পাহাড়ে। বাবাই ওরা এখনো পিছনে আসেনি, সানি ওরাও আসেনি। তো তাড়াতাড়ি গিয়ে আমাদের আজকে সবার ফার্স্টে যেটা কাজ হলো, এখন গিয়ে যে চিকেনটা ম্যারিনেশন করা। তো ওটার জন্য আমি একটু আগে বেরিয়ে পড়লাম, ওরা পিছন আসুক, তাড়াতাড়ি কাজটা গিয়ে সারি, নাহলে অনেক লেট হয়ে যাবে। এখনই 8টা বাজে। কোন দিকটা তাকা একবার, পুরো অন্ধকার দেখ না, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভয় পেয়ে যায় পিছন দিকে তাকালে। এখন যদি হাতি ফাতি বেরায় তাহলে তো হয়েছে। পুরো রাস্তাটা যাচ্ছে না, একটা মানুষজন আছে,
না একটা গাড়ি ঘোড়া আছে, না একটা বাইক আছে, না একটা সাইকেল আছে, না একটা পশু পাখি, কিচ্ছু নেই। পুরো নির্ঝুম অন্ধকার রাস্তা শুধু। বাইকে লাইট ফাইট না থাকলে এইসব রাস্তায় আসা রিক্সটা রাত্রেবেলা নেওয়া উচিতই না একদম। প্রচণ্ড ব্লাইন্ড টার্নিং আছে। দিনের বেলায় আসো ঠিক আছে ঘুরে যাবো, বাট রাত্রেবেলা ঠিকঠাক আলো গাড়ির লাইট না থাকলে খুব রিক্সি। এতক্ষণ পর তাও একটু লোকালিটি দেখতে পাচ্ছি। চন্দ্রিমা ভয়ে কাঁপছিল, থরথর থরথর করে, ঠান্ডায় কাঁপছিল, ভয়েও কাঁপছিল। বুঝতে পারছি না, বলতে পারছিল না আমাকে। বাট সত্যি কথা মানে খুব ভয়ঙ্কর মানে একটা রাস্তা। মানে রাতেরবেলায় একটা মানুষজন নেই। এখন রাস্তাগুলো প্রায় ওরকমই অনেকটা, কিছুটা এরিয়াতে মানুষজন ছিল, কিন্তু এখন আবার সেম চলে আসলো। ঠিকঠাক যাচ্ছি তো আমরা? এই তো খারাপ রাস্তায়, এই খারাপ রাস্তায় পেরিয়েই তো ভালো রাস্তা ছিল, তাই তো? ওই তো হ্যাঁ, হোর্ডিংটা বড় ব্যানারটা আছে। বাদিকে ময়ূর পাহাড়টা দেখে আমরা বেরিয়েছিলাম, আর ওইদিকে মুরগামা ড্যাম, সুইসাইড পয়েন্ট বাদিকেই পড়ে। তো ওটা আমাদের আর যাওয়া হয়নি। কালকেও সকালবেলা যদি পারি একবার যাওয়ার চেষ্টা করব, যদি সময় হয়। নাহলে আমরা বামনি ফলসের দিকে যাওয়ার ইচ্ছা সকালবেলা। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপার ড্যামের এই পুরুলিয়া হিল টপে। এই বাদিকটা চলে গেল ঝালদা, জনবহুল এলাকা, গাড়ি আস্তে চালান। হ্যাঁ একদমই আস্তে আস্তেই চালাবো। এই তো অনেকজন পর মানুষজন দেখা গেছে, লোকজন হাঁটছে। চলে এসছি আমরা প্রায়। পুরুলিয়া কিন্তু 7টা-8টা বেজে গেলে, মানে এখন 8টা 23 বাজে, 8টা বেজে গেলে মোটামুটি পুরো অন্ধকার হয়ে যায়। 2-1টা দোকানপাট ছাড়া কিছুই খোলা থাকে না। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, মা হোটেল। চলো এখন মাংস রান্না করা হবে। কাবাব খাচ্ছিস? হয়েছে এই যাবে আর আমরা খাবো, তোমরা দেখবে। তো কাবাবটা রেডি করছে। সানিওরা কোথায় আসছে এখনো? হ্যাঁ ওরা আসবে। তো আমাদের এখন কাবাব বানানো প্রায় রেডি, অপেক্ষা শুধু সানির জন্য। তো আজকের কাবাব বানানো শুরু হয়ে গেছে, ভালোই জ্বলছে। একটু বেশি দাউ দাউ করে জ্বলছে, কিছুটা লাল পুরো। বাচ্চা শেপ আজকে পিছনে। সবার ঘুম পাচ্ছে অবস্থা, কাহিল চোখ মুখ দেখে বয়ে যাচ্ছে। ঘুম পাচ্ছে প্রচন্ড। ওরে বাবা, আমারও ঘুম পাইনি এখনো, জানি না কখন পাবো। এখানটা পিছনটা বাঁধাকপি ক্ষেত আছে, এটা সকালবেলা দেখাবো। রেডি।